প্রতি বছর 4 ধাম যাত্রা শুরু হলে ঠিক কত লক্ষ মানুষ কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেয় জানেন? প্রায় 15 লক্ষ। আর এই 15 লক্ষ মানুষ যদি কেদারনাথে এসে জুতো, জামা কাপড়, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট ফেলে পাহাড়কে নোংরা করে দূষিত করে চলে যায়, তাহলে ঠিক কতটা আবর্জনা জমতে পারে পাহাড়ে ধারণা করতে পারবেন? পারবেন না। আর তাই এই দূষণের হাত থেকে পাহাড়কে বাঁচাতে প্রতিনিয়ত লড়াই করছেন প্রদীপ সাংওয়ান নামের এই ভদ্রলোক। হ্যাঁ, এই মানুষটা হিমালয়কে পরিষ্কার রাখার অভিযান সম্পূর্ণ একা হাতে শুরু করেছিলেন। আর আজ তার সঙ্গে রয়েছে একটা গোটা টিম, যারা প্রতিনিয়ত লড়াই করছে পাহাড়কে দূষণের হাত থেকে বাঁচাবার। বর্তমানে প্লাস্টিক মুক্ত কেদারনাথ গড়বার লক্ষ্য নিয়ে কেদারনাথ মন্দিরের পাশেই ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটিস MRFs তৈরি করেছেন প্রদীপ সাংওয়ান, যেখানে পাহাড়ের আবর্জনা পাহাড়েই প্রসেস হবে, যার ফলে পাহাড় থেকে সেই আবর্জনা গিয়ে আর নদী বা জঙ্গলে মিশবে না। বর্তমানে সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তাঘাটে যেদিকেই চোখ রাখবেন পাহাড়ে যাওয়ার বিজ্ঞাপন, পাহাড়ের ঢালে স্বল্প খরচের হোমস্টে, জানাল থেকে কাঞ্চনজঙ্ঘা, 3 দিনের লাঞ্চ, ডিনার সহ দুর্দান্ত একটা প্যাকেজ। আর এই প্যাকেজের হাতছানিতে প্রতিনিয়তই শয়ে শয়ে মানুষ ছুটে যাচ্ছেন পাহাড়ে। পাহাড়ও তাই আর আগের মতো নেই। গ্লোবাল ওয়ার্মিং আর মানুষের ভিড়ে ধীরে ধীরে যেন পাহাড়েরও আজকাল দম বন্ধ হয়ে আসছে। যদিও পর্যটন শিল্পের প্রচার এবং প্রসারে পাহাড় এখন অনেকটাই উন্নত, কিন্তু কখনো ভেবে দেখেছেন আজ এই পাহাড় না বাঁচলে একটা সময়ের পর কোথায় গিয়ে দুদণ্ড জিরোবো আমরা? আর কয়েক বছর পর কোথায় গিয়ে দাঁড়িয়ে বলবো এই পাহাড়ে একটা ঘর হলে বেশ হতো? আর আমাদের সবার হয়ে এই লড়াইটাই লড়ছেন প্রদীপ সাংওয়ান এবং তার টিম। বর্তমানে বহু মানুষের কাছে তাদের ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ, ট্রেকিং হোক কিংবা তীর্থ, সবকিছুরই আদর্শ গন্তব্য কেদারনাথ। আর হবে নাই বা কেন বলুন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই কেদারনাথ মন্দিরে নাকি আদি অনন্ত যুগ ধরে স্বয়ং মহাদেবের বাস। তাই কেদারনাথের দুর্গম রাস্তা, মাইনাস টেম্পারেচারের ঠান্ডা, দুটোকেই এক প্রকার উপেক্ষা করে মানুষের জীবনের অন্যতম অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়িয়েছে কেদারনাথ দর্শন। কিন্তু কিভাবে শুরু করেছিলেন প্রদীপ এই পাহাড় বাঁচানোর লড়াইটা? আর 5টা সাধারণ মানুষের মতোই জীবন কাটাবার কথা কখনো ভাবেননি প্রদীপ। পাহাড়ে ঘুরতে ভালোবাসেন তিনি, ভালোবাসেন ট্রেকিং করতে। আর সেই সূত্র ধরেই 2014 সালে স্পিতি গেছিলেন প্রদীপ। সেখানে যাওয়ার পর স্থানীয় মানুষের সঙ্গে মিশতে মিশতে প্রদীপ বুঝতে পেরেছিলেন শুধুমাত্র 1-2 বার পাহাড়ে ঘুরতে এসেই পাহাড়ের ওপর, প্রকৃতির ওপর সমস্ত দায়ভার আমরা ঝেড়ে ফেলতে পারি না। এই প্রকৃতিকে আমাদেরই বাঁচাতে হবে। কেরিয়ারের শুরুতে আর্মিতে যোগদান করবার জন্য প্রশিক্ষণ নিতে শুরু করেন প্রদীপ, কিন্তু একটা সময়ের পর বুঝতে পারেন গতানুগতিক জীবন তার জন্য নয়, এই পাহাড় তাকে ডাকছে। তাই সবকিছু ছেড়ে এই প্রকৃতিকেই বেছে নেন তিনি। এরপর 2016 সালে সম্পূর্ণ একা হাতে তৈরি করেন হিলিং হিমালয়াস ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের লক্ষ্য একটাই, হিমালয়কে প্লাস্টিক মুক্ত রাখা। যদিও প্রদীপের এই সিদ্ধান্তে পাশে থাকেননি তার পরিবার, কিন্তু তবুও সবকিছু ছেড়ে প্রদীপ নিজেকে বিলিয়ে দিয়েছেন হিমালয়ের কোলে। প্রথম দিকে অবশ্য প্রদীপ একাই পাহাড়ে ঘুরে ঘুরে প্লাস্টিক পরিষ্কার করতেন। আর আজ তিনি এবং তার টিম একটা জিরো ওয়েস্ট মডেলের উপর কাজ করছেন, যাদের এই মুহূর্তে একটাই লক্ষ্য, কেদারনাথ এবং বাকি 4 ধাম, অর্থাৎ কেদারনাথ সহ উত্তরাখণ্ডের যমুনোত্রী, গঙ্গোত্রী এবং বদ্রীনাথকেও সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করে গড়ে তোলা। বর্তমানে প্রদীপের এই হিলিং হিমালয়াস ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট 1000-টিরও বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়ে গেছে এবং এখনো পর্যন্ত প্রায় 1633 টনেরও বেশি আবর্জনা হিমালয়ের বুক থেকে অপসারণ করতে পেরেছেন তারা। এছাড়াও পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে 8টি ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটিস প্রতিষ্ঠা করেছেন প্রদীপ। আর তাই ইতিমধ্যেই বহু মানুষ প্রদীপ এবং তার এই হিলিং হিমালয়াস ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়িয়েছেন। আসলে এই মানুষগুলোই কিন্তু প্রকৃত হিরোর রোল প্লে করে বাস্তবে। তাই গোটা দেশের কাছে প্রদীপ সাংওয়ান একজন দৃষ্টান্ত হয়েই থেকে যাবেন আজীবন। একই সঙ্গে এটাও মনে রাখবেন, এই পাহাড়কে দূষণ মুক্ত রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার উপরে বর্তায়। প্রদীপ এবং তার টিমের মতো আমাদেরও কিন্তু সমান দায়িত্ব এই হিমালয়কে বাঁচানো। তাই পাহাড়ে ঘুরতে গেলে দয়া করে পাহাড়কে ডাস্টবিনে পরিণত করে আসবেন না। আমাদের এই দৌড়ঝাঁপের জীবনে পাহাড়ই তো একমাত্র জায়গা বলুন, যেখানে গেলে অপার শান্তিতে মনে হয় এখানেই থেকে যাই। তাই নিজেদের সেই শান্তিটুকু নিজেরা নষ্ট নাই বা করলাম আমরা? কি ঠিক বললাম তো?